আসসালামু আলাইকুম। তো নতুন বছরের প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। তো নতুন বছরের শুরুতে এই যে দেখেন আপনাদের ভাইয়া রাত্রেবেলা নিয়ে আসছে হচ্ছে মুরগি। যে মুরগি রাত্রে বাজে এখন প্রায় 11:30। এখন নিয়ে আসছে হলো মুরগি। তো আর কি আর করব, মুরগি বাছতে বসে গেলাম। এই যে পানি গরম টরম করি নাই, কোনো কিছু নাই, মুরগি মানে জাস্ট জবাই করে আনছে এমনিতে আর কি। এই সব কিছু পরিষ্কার করতেছি এমনি, কিন্তু মুরগি পরিষ্কার করলে ভালোই হয়। আবার পানি দেওয়া গরম করলে কিন্তু আবার অনেকটা সময়ও লাগে, তারপরে পানি হাতাইতে হয় বেশিক্ষণ, আবার এই পানি গরমও কিন্তু থাকে না। তো এখন এই যে মুরগি পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এই যে উপর দিয়ে একটু আছে চামড়াটা ছিল, খালি পুরা নেম চামড়া, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই তো মুরগির সব কিছু ধুয়ে টুয়ে নিলাম, তারপর আর কি আর করবো, ঘুমাই গেলাম। ফ্রিজে রাইখা সকালবেলা উঠলাম, উঠে হালকা নাস্তা করলাম। নাস্তা করার পরে এই যে এখন বাজে সকাল 11টা। এখানে যে পানি বসাইছি, দেখেন শীতের দিনের আগুন কত মজা, দেখেন কত মজার আগুন। তো আমি এখানে রোস্ট করব, যার জন্য আগে মাখায় টাকা আনিছি সব কিছু মশলা টশলা দিয়া, তারপরে যে বসাইলাম, রান্না বসায় দিলাম। রান্না বসাইছি, এই যে মুরগির রোস্ট হয়ে যাচ্ছে, পানি আগে থেকে গরম করে নিলাম। তো সাদিক বলতেছিল যে সে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি আর রান্না করব না, তো পোলাও রান্না করব। তো এই যে পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা তেজপাতা দিয়েছি সাথে দিয়ে, তারপরে আর কি ভাজাভাজি করতেছি কইরা, তারপর সাদিফের জন্য রান্নাবান্না করব। আর সাদিফের আব্বু যে এদিকে দেখেন, তারে বলতেছিলাম যে এখানে দেখেন এত শীতের মধ্যে যে দেখেন সব কিছু একদম কাপড় চাপড় ছাইরা তারপরে কাজ করতেছে। এখানে গাছের গোড়ায় জানি কি করতেছে, কে জানে, সার দিতেছে না কি করে আল্লাহ জানি না। যদিও সার টার তেমন কিছু দেই না, কীটনাশক কিছুই না। এই দেখেন স্পেশালভাবে একটা মশলা তৈরি করলাম, এখানে মুরগির রোস্ট করতেছি। তারপরে এখানে 2টা আলু দিলাম, আলু দিয়ে কিন্তু একেবারে আলু আর পেঁয়াজ রসুন আদা এগুলো একসাথে দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে তারপরে যেটি লবণ দিলাম, মানে সব কিছু যা যা মশলা আছে সব কিছু অ্যাড করব। এখন অ্যাড করে তারপরে কিন্তু রান্না করব। তো এইভাবে কিন্তু অন্যরকমভাবে মানে স্বাদ হয়। তো আপনারা কে কে এইভাবে খাইছেন আমি জানি না, আর কারো কেউ খাইছেন কিনা তাও আমি কোনো দিন দেখি নাই। তবে আমি এভাবে আলু এভাবে দেই নাই, আমি আলু জাস্ট পেস্ট করে তারপরে দিয়ে দিছি। তো শীতের দিনে রান্নাবান্না আর কি আর করবো, শীতের দিন কিন্তু এই যে লাকড়ি চুলায় রান্নাবান্না করতে কিন্তু ভালোই লাগে, একটু গরম গরম লাগে, শরীরটা একটু গরম গরম হয়ে যায়। আর শুয়ে থাকলে তো আর বেশি শীত লাগে। যত বেশি কাজ করবেন শীতের দিন তত বেশি আরাম পাইবেন, আর যত বেশি কাজ আপনি না করবেন আপনি আরামও পাবেন না, কারণ শীত আপনাকে জাপটায়া ধরবে। কারণ শীতের দিন বেশি বেশি কাজ করতে হবে। আমারটা কিন্তু শীত আর গরম নাই, কাজ করতে খুব ভালো লাগে, আমি কাজ করতে খুবই পছন্দ করি। তো এই যে মশলা টশলা জাস্ট কষানো হয়ে যাচ্ছে, এখন জিরা দিয়ে দিলাম, জিরা দিয়া কিছুক্ষণ আবার রান্না করব। তো সর্বশেষে এই যে দেখেন রান্না হয়ে গেল, কেমন হয়েছে বলেন তো। তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন, দেখবেন কীরকম হয়। তো আমি কিন্তু করছি, এই যে দেখেন সাদিফের জন্য। আর যে কী করবো, সাদিফ আবার একেবারে পাগল হয়ে গেছে না, তারা বিরিয়ানি করতে হবে। পরে আবার কি করব, একটু বিরিয়ানি তার লাগি রান্না করলাম। এখানে শুটকি তরকারি রান্না করলাম, এখানে হচ্ছে মাছ ভাজি করলাম, তারপরে ওই যে মুরগির রোস্ট তো আছেই, সেটা দেখতেই পাইছেন। তো আবার ওইখানে দেখেন ভাত টাত সব কিছু, এখন সব কিছু একসাথে বাইরে নিচ্ছি। এখন এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আর কি করবো, ওই যে তাদের আব্বু অলরেডি খাওয়া শেষ, আমি একটু পরে বসছি আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষে প্রায় একসাথে রান্না করে নিছি, মানে দুপুরবেলা রান্না করছি, রাত্রেবেলা রাত্রেবেলা আর দুপুরবেলার একসাথে রান্না। তো তারপর রান্নাবান্না শেষ করে এই যে সাদিফের আব্বুর দোকানে একটু গেছিলাম গো। ওই যে সাদিফে দেখেন জুতা করতেছে, তো এখানে বিকালবেলা একটু দোকানে গেছি, একটু আর কি কাজ আছে তার, ওইখানে কই যাই, অনেক দিন ধরে হয়তো যাওয়াও হয় না। তো সাদিফ বলতেছে যে আব্বুর অফিসে যাবে। তো বলতেছিলাম যে যাও ঘুরে আসি যায়। ওই তো সাদিফে দেখেন সানগ্লাস লাগাইয়া জুতাটা পইরা আবার ওই যে ওই দিকে যাইতেছে। আবার এক পাগল এখানে তার অফিসের সামনে থাকে, কাগজ
টাগজ দেখেন অবস্থা কী করে রাখছে। আর সাথে পেদিক দিয়ে আসছে গাড়ি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।